শ্রীলঙ্কায় এক দশকের ভয়াবহতম বন্যায় ভেসে যাচ্ছে ঘরবাড়ি, ভেঙে পড়ছে মানুষের স্বপ্ন। কোটমালে শহরে মহাওয়েলি নদীর তাণ্ডব যে কাহিনী লিখেছে তা যেন বুক কাঁপিয়ে দেয়। নিজের চোখের সামনে সবকিছু হারিয়েও বেঁচে ফিরেছেন ৫৯ বছরের ওয়াসান্তা কুমারী রত্নায়েকে। এখন হাতে কেবল কাদা আর চোখে জল। শ্রীলঙ্কার সরকারি কর্মচারী ওয়াসান্তা কুমারী রত্নায়েকে নিজের বাড়ির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বর্ণনা করছিলেন কিভাবে তিনি ও তার স্বামী বন্যার মধ্যে জীবন নিয়ে পালিয়েছিলেন। কোটমালে শহরে বাড়িটি তারা গড়ে তুলেছিলেন অত্যন্ত কষ্টে, কিন্তু ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডবে সেই ঘর মুহূর্তেই পরিণত হয়েছে কাদায় ভরা ধ্বংসাবশেষে। মহাওয়েলি নদীর কাছেই তাদের বাড়ি। প্রথমে তারা ভেবেছিলেন ঝড়ের বাতাস ও প্রবল বর্ষণ কমে যাওয়ায় বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু ১ ডিসেম্বর কাজ থেকে ফিরে কুমারী দেখতে পান নদীর পানি ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই পানি ঢুকে যেতে শুরু করে ঘরের ভেতর। আর দেরি না করে দম্পতি আশ্রয় নেন নিকটবর্তী এক বন্ধুর বাড়িতে। বাড়ির বাইরে ছড়িয়ে আছে ভাঙা আসবাব, ভেজা কাপড় আর কাদায় মাখা সব জিনিসপত্র। আত্মীয় স্বজনেরা জুতো ধুচ্ছেন, কাদা সরাচ্ছেন, যা বাঁচানো যায় সেটাই তুলে আনছেন। কুমারীর কথায়, আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। ঘূর্ণিঝড় ডিটওয়া শ্রীলঙ্কায় এক দশকের সবচেয়ে মারাত্মক বন্যা সৃষ্টি করেছে। সরকারি তথ্য অনুযায়ী মৃত ৪৭৯ জন, নিখোঁজ ৩৫০ জন এবং প্রভাবিত ১২ লাখ মানুষ। সহস্রাধিক ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর কয়েক হাজার আংশিক ক্ষতিগ্রস্ত। অসংখ্য পরিবার এখনও আশ্রয়কেন্দ্রে, আর বাকিরা নির্ভর করছেন প্রতিবেশীর সাহায্য ও মানবিক সহায়তার উপর। কবে ঘরে ফিরতে পারবেন সে সিদ্ধান্ত এখনও অনিশ্চিত। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।